বাবা মা আরে কি কি হয়েছে কি কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বুদ্ধ, আমি ব্যায়াম করছি, ব্যায়াম। কি বলছিস কি তুই? বেয়াদব, তোর সাহস হয় কেমনে? চুপ একদম। আবার তুই আমাকে এই কথাটা উচ্চারণ করছিস? তোর সাহস হয় কেমনে? যা এখন বের হয়ে যা আমার রুম থেকে। সবসময় আমার ভাইয়াকে বলেছিলাম যে কোনো পরপুরুষ যেন ছেলে পুরুষ বসে কাজের জন্য না রাখে। এই একটু কি ফিটফাট করে ব্যায়াম করছি বাসায়, তাও আমার দিকে চোখ দিয়ে বসে আছে। তোকে না আমি এখন কি করি নিজেও জানি না। তোকে বলছি না এখনই আমার রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য, তুই আবার এসছিস আমার রুমে। কই যাবো এই পাগলটাকে নিয়ে? এই বোবার বাচ্চা, তোর প্রবলেমটা কি? তোর প্রবলেম কি? তুই আমার গায়ে টাচ করছিস। বুঝতে পারছি না পাগলটা কি করতে চাচ্ছে কি। এই তুই কি বলতে চাচ্ছিস? এভাবে আপা আপা বলে কি বলতে চাচ্ছিস? পরিষ্কার করে বল। আবার তুই আমাকে ব্যাক সাইড করছিস। তোর প্রবলেমটা কি সেটাও তো বুঝতে পারছি না আমি। ভাইয়া দেখ না, তোর এই বোবা চাকরটা না বারবার আমাকে, এখানে আমি ব্যায়াম করছি, সে আমাকে ব্যাক সাইডে এসে বারবার টাচ করতে চাচ্ছে। তোর কথা তো কিছু বুঝতেছি না আমি। ভাইয়া তুই কি বুঝবি? এই বেয়াদবটা না বারবার আমাকে কোন নজরে দেখছে। এখনই বের কর তাকে। কত বড় সাহস তুই আমার বোনের পেছনে। বুঝতেছি না, বুঝাই বল ঠিক মতো। আরে ভাই ওর কথা তুই কি বুঝবি? ও হচ্ছে দুনিয়ার নাটের মোড়। ওর কথা তুই একদম বিশ্বাস করবি না। ওকে তুই এখনই বের করে দে এখান থেকে। পাটপার একটা। তো ঠিক মতো বুঝাই বল, কিছু বুঝতেছি না আমি। ওর প্যান্ট ছিঁড়ে গেছে। কোথায়? কোন দিকে দেখি? ও তো এতক্ষণ তোকে ঠিকই বলতেছে তোর প্যান্ট ওখান থেকে ছিঁড়ে গেছে, এই কারণে ও তোকে সেই কথাটা বুঝাই দিচ্ছে। আর তুই কি না ওকে? আসলে আমি বুঝতে পারিনি ভাইয়া, আমি না বুঝে ওর গায়ে হাত দিয়ে দিয়েছি ভাইয়া। সরি ভাইয়া, তুই আমাকে ক্ষমা করে দে ভাইয়া।